প্রায় 2 বছর হয়েছে, এই জুলাইতে 2 বছর হবে, এখন পর্যন্ত তিনি মিডিয়ার সামনে আসেন নাই, এখন পর্যন্ত তিনি একটা সাক্ষাৎকার দেন নাই। এখন আমি এইসব কথা বলি যে আমি তার সাক্ষাৎকার নিতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বলে যে আমি হচ্ছে ছাপরি ইউটিউবার, আমাকে কেন সাক্ষাৎকার দিবে। আর আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে তারা বলে যে আমি শেখ হাসিনারে অত্যন্ত মানে শেখ হাসিনার খুব পক্ষের লোক বলে তার সাক্ষাৎকার নিতে চাচ্ছে, কিন্তু ঘটনা কোনোটাই না। আমার কথা বাদ দেন, পৃথিবীর সকল মিডিয়াতেই তো তার সাক্ষাৎকার যাওয়ার কথা। তিনি যদি সাক্ষাৎকার দিতেন, তার একটা ছবি ছাপা হয় নাই ভারতে যাওয়ার পর্যন্ত, আজ পর্যন্ত। আমি ভারতীয় একজন সাংবাদিকের সামনে রেখে জুলকারনাইন স্বামীকে বলেছিলাম, তখন এই কথা বলা হতো তিনি নাকি লোধি গার্ডেনে ঘুরে বেড়াচ্ছেন। আমি বলছি যে একটা ছবি দেখান, যে ছবি তো তুলবে লোধি গার্ডেন একটা, আপনি জানেন, আপনি দিল্লিতে ছিলেন, যে এটা এরকম একটা ক্রাউডেড প্লেস, শেখ হাসিনাকে ছবি তুলবে না এরকম। তো আপনার কাছে কি মনে হয়, মানে এটা আমার আসলে শেষ প্রশ্নই, আমার খুব জানারও ইচ্ছা যে তাকে, আমরা বলছি ভারত তার ফেভারেবল গভর্নমেন্ট, কিন্তু আমরা কিন্তু দেখছি না যে একটি, আমি জানি না মানে আজকে পর্যন্ত একবারের জন্য তিনি ভারতীয় মিডিয়ার সামনে, আন্তর্জাতিক মিডিয়ার সামনে তিনি আসেন নাই। এ ব্যাপারে আমার শুধু এক লাইনের একটা জবাব আমি দিতে পারি, সেটা হলো যে আমার মনে হয় যেটা তাকে সোচ্চার হওয়ার স্বাধীনতা দিলে ভারত মনে করে সম্ভবত যে তাতে তাদের কোনো বেনিফিট নেই। তারা তো একটু দীর্ঘমেয়াদে চিন্তা করে, আজকের কথা শুধু চিন্তা করবে না, তারা তা চিন্তা করবে যে নতুন সরকার আসতেছে, তাদের সাথে সম্পর্ক, তারপরে আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনের প্রশ্ন। অবশ্যই তারা চাইবে যে আওয়ামী লীগ রিহ্যাবিলিটেড হোক এবং তারপরে রাজনীতি জড়িত হোক, এটা ভারত চাইবে, কারণ আওয়ামী লীগের সাথে তাদের একটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী একটা ইকুয়েশন আছে। কাজেই আমার বিশ্বাস ভারত মনে করে যে তাদের স্বার্থের জন্য শেখ হাসিনা এই মুহূর্তে চুপ করে থাকাই ভালো, এ কারণে তারা তাকে চুপ করে থাকতে বলেছে।